কেন একজন মানুষ আমাদের জীবন থেকে হঠাৎ চলে যায়? সে কি নিজে চলে যায় না আল্লাহ তাকে নিয়ে যায়? এবং এর পেছনে আসল কারণ কি এবং সেই অবস্থান থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারি? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি আপনার জীবন থেকে হঠাৎ কোনো মানুষ হারিয়ে যায়, এটা কেন হারিয়ে যায়, কেন এটা চলে যায়, আল্লাহ কেন নিয়ে যায়, এটা আজকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে আল্লাহ মাঝে মাঝে আপনার জীবন থেকে কিছু মানুষকে হারিয়ে দেয়। এর বিশেষ কারণটা হচ্ছে আল্লাহ বোঝাতে চায় যে তোমার চয়েসটা বেস্ট নয়, বরং তোমার চাইতে বেস্ট চয়েস হচ্ছে এক সত্তার। তিনি কে? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে, বান্দা, কখনো কখনো তোমার কোনো একটা জিনিসকে দেখে এরকম ফিল হয় যে দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি অ্যান্ড ইউ বিলিভ দ্যাট দিস ইজ দ্য পারফেক্ট অপশন ফর ইউ। তুমি মনে করো যে এর চাইতে বেস্ট কিছু হতেই পারবে না। ইভেন মাঝে মাঝে এমনও হয় কোনো জিনিসকে তুমি খুব অপছন্দ করো অ্যান্ড ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ নট পারফেক্ট ফর ইউ। তোমার মনে হয় যে এটা আমার জীবনে পারফেক্ট নয়, বেস্ট নয়, আমার জন্য কল্যাণকর নয়। বাট আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ইউর নলেজ ইজ লিমিটেড বাট আল্লাহস নলেজ ইজ নট লিমিটেড। আমাদের জ্ঞানটা সীমিত, আল্লাহর জ্ঞানটা সীমিত নয়। আমরা বাহ্যিক চোখে যা দেখি তা দিয়ে ফলাফল জাস্টিফাই করি, বাট আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হতে পারে, এটা আমার আপনার জানা নেই। এটা জানে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? অতএব আপনাকে বুঝতে হবে মাঝে মাঝে আল্লাহ যে আপনার জীবন থেকে কিছু মানুষকে নিয়ে নেয়, কিছু মানুষ যে আপনার জীবন থেকে হটে যায়, চলে যায়, হারিয়ে যায়, এর কারণটাই হচ্ছে এটা আপনার জন্য সেরা নয়, এটা আপনার জন্য বেস্ট নয়, বরং সবচেয়ে বেস্ট অপশন দেওয়ার মালিক একজন। তিনি কে? দুই নাম্বার কথা, মাঝে মাঝে আমাদের জীবন থেকে মানুষ হারিয়ে যায় এই জন্য যে আল্লাহ আমাদেরকে উত্তম কিছু দিতে চায়, এর চাইতে ভালো কিছু আল্লাহ দিতে চায়, তাই এই মানুষগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যায়। বেসিক্যালি আমাদের ইমানটা দুর্বল, তাই আমাদের চিন্তাটা খুব ন্যারো হয় যে কেন হারিয়ে গেল। কিন্তু একটা সময় পরে গিয়ে যখন আমরা বেস্ট কিছু পেয়ে যাই, উত্তম কিছু পেয়ে যাই, তখন আমরা বলতে বাধ্য হই যে আল্লাহ তুমি আমার জীবন থেকে যা হারিয়ে দিয়েছো, যা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, যা তুমি নিয়ে নিয়েছো, এটাই তোমার বেস্ট ডিসিশন ছিল। ঠিক কিনা বলেন সবাই আপনারা? তো আল্লাহ আপনাকে উত্তম কিছু দিতে চান, আপনি ভেঙে গেলে হবে না। আচ্ছা, এভিডেন্স দেই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যা তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে তা নিয়ে হতাশ হয়ে যেও না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড অ্যান্ড বিলিভ ইনডিড ইউর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইউর সেলফ হ্যাপি। যা হারিয়েছো, যা তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, ভরসা রাখো আল্লাহর উপরে। যা হারিয়েছো এর চাইতে হাজার গুণ বেশি উত্তম আল্লাহ তোমাকে দান করেছে। মনে পড়বেন না আপনারা সবাই? এই জন্য আমার ভাই যে প্রশ্ন করেছেন কেন এটা হারিয়ে যায়, এক নম্বর কারণ আল্লাহ উত্তম কিছু দিবেন, দুই নম্বর কারণ হচ্ছে আপনার চয়েসটা বেস্ট নয়, আল্লাহর চয়েসটা বেস্ট। আর একটা কারণ আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন, টেস্ট নিচ্ছেন, আপনার রিয়াকশনটা আসলে কেমন। মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করেন, জাস্ট হি ওয়ান্টস টু সি হাউ ইউ রিয়াক্ট, হাউ ইউ ফেস দিস এক্সাম। আল্লাহ দেখতে চায় যে আপনি পরীক্ষাটা হ্যান্ডেল করছেন কেমন করে, আপনার ভেতরে ধৈর্য ক্ষমতা আছে কিনা, আপনার ভেতরে আল্লাহর উপরে ভরসা আছে কিনা, ঈমান আছে কিনা। যদি আপনার ফলাফলে আপনি পাশ হয়ে যান, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছে আমার সেই বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব নেভার লুজ হোপ, হতাশ হয়ে যাবেন না। এখন এই পরিস্থিতি, আমার প্রিয় ভাই লিখেছেন, পরিস্থিতি ওভারকাম করতে পারি কেমন করে? প্রথম কথা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার জন্য যেটা উত্তম হয় তা তুমি আমাকে দান করো, এবং যেটা আমার জন্য উত্তম নয় তা তুমি আমাকে ভোলার তৌফিক দান করো। দুই নাম্বার, আল্লাহর কাছে সেজদা দেওয়া, জিকির করা, তাহাজ্জুদ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। যত বেশি আল্লাহর সঙ্গে আপনার কানেকশন জুড়ে যাবে, তত বেশি আপনার অভিযোগ কমে যাবে। আপনি যত বেশি শুকরগুজার হবেন, আপনার টেনশন তত বেশি কমে যাবে। আপনি যত বেশি গ্র্যাটিটিউড হবেন, আপনার নিয়ামতকে হাজার গুণ বেশি বাড়ায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে?